সুপ্রিয় দর্শক, মতলবপুরের লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি মতলব উত্তর উপজেলা পরিষদের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন মতলব উত্তরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কিন্তু আজকে তাদের আন্দোলন নিয়ে আজকে তারা 10 দফা 10ম যে দাবিটি, 1 দফা দাবি নিয়ে তারা কিন্তু আজকে সকল সহকারী শিক্ষকরা কিন্তু নেমেছে আজকে তারা আন্দোলনে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মতলব উত্তরের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় থেকে তারা কিন্তু যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা কিন্তু আজকে তাদের দাবি নিয়ে জানিয়েছেন। আমরা দেখতেই পাচ্ছি যে আজকে বিশাল সংখ্যক শিক্ষকরা কিন্তু এই দাবিতে তারা দাঁড়িয়েছেন। আমরা একজনের সাথে কথা বলবো এবং এই দাবিটি কেন এবং তারা কি চান এই বিষয়টি জানবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম। আমাদের এই শিক্ষক সমাজের পক্ষ থেকে আমি বলছি, যখন প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি তখন কোনোদিন ভাবি নাই রাস্তায় এই 10ম গ্রেডের জন্য আন্দোলন করতে হবে, মানববন্ধন করতে হবে। আমি আপনাদেরকে জানা দিতে যাচ্ছি, কর্তৃপক্ষকে জানা দিতে যাচ্ছি, যতদিন পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই রাজপথ আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দর্শক, আমরা কিন্তু শুনলাম যে শিক্ষকরা সবাই 1 দফা দাবি, যেটি তাদের 10ম গ্রেড বাস্তবায়ন, সেই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে এই দাবিটি আসলে তাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, সমযোগ্যতার অন্যান্য ডিপার্টমেন্টে যেখানে রাখা হয়েছে চাকরিজীবীদেরকে, আমাদেরকে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জন্মের পর থেকেই আমাদেরকে সেই জায়গায় রাখা হয়নি। এটা আমাদের দীর্ঘদিন বঞ্চিত করার একটা বিষয়। সুতরাং আমরা এখন সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের যোগ্য যে অধিকার, সেটা আমরা এখন দাবি হিসেবে বলতে হয়, কিন্তু এটা আমাদের অধিকার, আমাদেরকে অবশ্যই 10ম গ্রেড দিতে হবে, এর কোনো বিকল্প নেই। দর্শক, জানিয়ে রাখি এই যে দাবিটি এবং এই যে আন্দোলনের আজকের যে অংশটি, এটি কিন্তু সারা দেশব্যাপী পালিত হচ্ছে এবং তার দরুন মতলব উত্তরেও কিন্তু সেই বিষয়টি তারা পালন করছে। যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদের এই দাবিটি বাস্তবায়ন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মতলব উত্তর উপজেলা পরিষদের যেই সড়কটি রয়েছে, এই সড়ক জুড়ে শিক্ষকরা কিন্তু তাদের দাবি বাস্তবায়নের জন্য আজকে মাঠে নেমেছেন এবং অসংখ্য শিক্ষকরা তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড সহ দাঁড়িয়েছেন তাদের দাবি বাস্তবায়নের জন্য। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো যে এই যে দাবিটি, এই দাবিটি আসলে কেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আজকে এই শিক্ষকরা মাঠে নেমেছেন, এই মাঠে নামার আসলে সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো একজন শিক্ষকের সাথে। 10ম গ্রেড এই যে আজকে দাবি, এটি কেন গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সবাই কেন মাঠে নেমেছেন? কোন শিক্ষকদেরকে অর্থনৈতিক স্বাবলম্বী না দিয়ে ওই দেশ কখনো উন্নতির দিকে যেতে পারে না। একজন শিক্ষক বিদ্যালয়ে কাজ করে, তাকে যদি বাড়তি কাজের চিন্তা করতে হয় তাহলে শিক্ষার্থীদেরকে সে কি দিবে? আমরা চাই এই সরকারের কাছে, যেহেতু মত প্রকাশের আমাদের সুযোগ আসছে, দেশ সংস্কারের কাজ চলছে, সেই সংস্কারের মধ্য দিয়েই আজকে আমাদের শিক্ষকদের একটা দাবি উঠেছে 10ম গ্রেড। 10ম গ্রেড দিলে আমাদের আর কোনো দাবি থাকবে না, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, দেশ ও জাতি কারিগর গঠন করার লক্ষ্যে মনোনিবেশ দিতে পারবো। ধন্যবাদ সবাই। তো দর্শক, আমরা কিন্তু শুনলাম একজন শিক্ষকের কাছ থেকে এবং এভাবেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো উপজেলার যে সড়কটি রয়েছে, সড়ক জুড়ে কিন্তু শিক্ষকরা আজকে তাদের আন্দোলনের অংশ হিসাবে মাঠে নেমেছেন। আমরা একজন শিক্ষিকার সাথে কথা বলবো এই যে তাদের আন্দোলনের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু আসলে কতটুকু ফলপ্রসূ হবে এবং তারা আসলে কি চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি সহকারী শিক্ষকদের পক্ষ থেকে বলছি আমাদের 10ম গ্রেড, আমাদের দাবি মোদের একটাই 10ম গ্রেড বাস্তবায়ন চাই। তো এই যে 10ম গ্রেড বাস্তবায়নের জন্য আজকে শিক্ষকরা আজকে মাঠে নেমেছেন এবং সারা দেশের এই ঘোষিত কর্মসূচি শিক্ষকদের সেই বিষয়টাই কিন্তু জানান দিচ্ছে আজকের এই উপজেলা পরিষদের ভিতরের যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে সহকারী শিক্ষকরা কিন্তু পুরো মতলব উত্তরের তারা কিন্তু একসাথে হয়ে এই আন্দোলনের জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টি কিন্তু তারা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো এই 10ম গ্রেড নিয়ে আসলে কেন আপনারা চান 10ম গ্রেড কেন বাস্তবায়ন হোক, একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমাদের এটা অধিকার, 10ম গ্রেড আমাদের একটা অধিকার, কারণ আমরা হচ্ছি মানুষ গড়ার কারিগর। কিন্তু আমরা যদি আমাদের দিক থেকে আমরা এত নিচে থাকি, বিদ্যুতের কর্মচারী আমরা মেনে নিতে পারি না, তাই আমরা আর সকলে একমত হচ্ছে যে আমাদেরকে 10ম গ্রেড দিতে হবে। তো আমরা একজন শিক্ষিকার সাথে কথা বললাম, এভাবেই কিন্তু প্রত্যেকের একই দাবি এবং একটি দাবি, সেটি হচ্ছে 10ম গ্রেড বাস্তবায়ন। এই বাস্তবায়নে তারা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা কিন্তু এই দাবি বাস্তবায়নের জন্য তারা কঠোর আন্দোলন নিয়ে তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং আমরা কথা বলবো একজন শিক্ষকের সাথে এই 10ম গ্রেড নিয়ে একটু বিস্তারিত শুনবো। ধন্যবাদ। আসলে আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা এখানে
মানববন্ধন করছি। শিক্ষক কেন মাঠে থাকবে, শিক্ষক কেন রাস্তার মধ্যে থাকবে, তাদের ন্যায্য অধিকার কেন তারা পাবে না? তারা যদি ন্যায্য অধিকার না পায় তারা কি শিক্ষা দেবে সেটা? আমরা এই দশম গ্রেড বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসছি। আমরা এক দফা এক দাবি, দশম গ্রেড ছাড়া আমরা অন্য কোনো কথা আমরা মানবো না। আমরা আমাদের মানসম্মত শিক্ষা সরকারকে উপহার দেব, সরকার আমাদের মানসম্মত স্যালারি, আমাদের পারিশ্রমিক নির্ধারণ করবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাকে যারা ছোট করে দেখে, শিক্ষার ভিতরে যারা বাস্তবায়ন করতে এবং এখানে বরাদ্দ দিতে তারা কার্পণ্য করে, তার দেশ উন্নত হবে না। একটা ইংলিশটা কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যদি সঠিক না থাকে তাহলে দেশ কখনো সঠিক কাঠামো থাকতে পারে না। তাই আমরা এই দাবি নিয়ে মাঠে নামছি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে কখনো ফিরে যাব না। ধন্যবাদ। তো দর্শক, আমরা কিন্তু শুনলাম যে মানুষ গড়ার কারিগর যারা রয়েছেন তারা কিন্তু এই তাদের যে দাবি, তারা যেই দাবিটি নিয়ে মাঠে নেমেছেন, এই দাবি বাস্তবায়নের আগে কিন্তু তারা মাঠ ছেড়ে ঘরে যাবে না। এবং এই সারা দেশের একই দাবি, এই দাবিটি বাস্তবায়নের জন্যই কিন্তু আজকে তারা মাঠে নেমেছেন। এবং তাদের দাবি, যেই দাবিটি রয়েছে দশম গ্রেড, তাদের এই দাবি নিয়েই কিন্তু তাদের এই আজকের আন্দোলন, এবং যেটি সারা দেশে ঘোষিত একটি কর্মসূচি শিক্ষকদের। আমরা যেমনটি জানতে পেরেছি, আমরা একজনের সাথে কথা বলবো। এই যে আজকের দাবিটি, এই দাবিটি মূলত আপনারা কতটুকু বাস্তবায়ন চান এবং কেন চান একটু বলবেন? যে আমরা শিক্ষকরা অনেক কঠোর পরিশ্রম করি, কিন্তু আমাদের পরিশ্রম হারে মনে হয় যে আমাদের খুব কম জিনিসটা, সেজন্য আমরা তো তাদের যে পরিশ্রমের তুলনায় তাদের যে বেতন বা ভাতা এবং যে দাবিগুলো রয়েছে সেটি কিন্তু তারা ন্যায্য দাবি পাচ্ছেন না শিক্ষকরা, সেই বিষয়ে তারা বলতে চান। আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো। তিনি একটি প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের দশম গ্রেড অপরিহার্য। আমরা একটু কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে কোনো জাতিকে যদি স্বাবলম্বী হতে হয়, উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে হয়, শিক্ষা ব্যতীত সেটা সম্ভব নয়। আর শিক্ষার উন্নয়ন করতে গেলে আমাদের যে শিক্ষার 3টি স্তর আছে, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার যে স্তর, প্রত্যেকটি স্তরেই গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বেসমেন্ট ছাড়া প্রাথমিক শিক্ষার সকল শিক্ষার বেসমেন্ট। বিল্ডিং এর যেমন বেসমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। তো এই গুরুত্বপূর্ণ স্তরের যে শিক্ষার্থী আছে, তাদের যে শিক্ষার বেসমেন্ট গঠনে সবচাইতে বেশি অবদান রাখে প্রাথমিক শিক্ষকরা। তো প্রাথমিক শিক্ষকরা যেহেতু সবচাইতে বেশি অবদান রাখে, সেক্ষেত্রে আমি মনে করি শিক্ষার প্রত্যেকটি স্তরের মতো প্রাথমিক শিক্ষকদেরও একটি মানসম্মত বেতন কাঠামো, সেটা স্বতন্ত্রভাবে হোক আর দশম গ্রেড দিয়ে হোক, তাদের জন্য এটা অপরিহার্য। তাছাড়া আমরা যেভাবে চিন্তা করি যে আমাদের বর্তমানে দেশে সংস্কারের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি আমাদের প্রত্যেকটি স্তরই ভিন্ন ভিন্ন বেতন কাঠামো। সেটা যদি আমরা বৈষম্য নিরোধ করতে চাই, তাহলে শিক্ষকরা তো সকল স্তরেরই শিক্ষক, তাদের যোগ্যতা, নিয়োগ বিধি এবং তাদের বেতন কাঠামোতে কোনো রকম বৈষম্য থাকা উচিত নয়। তো দর্শক, আমরা কিন্তু শুনলাম যে বৈষম্যের কথা তিনি বললেন, যে দেশের প্রত্যেকটি পর্যায়ে বৈষম্য দূরীকরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে, এবং শিক্ষকদের এই যে সমস্যা, সেই সমস্যাটি সমাধানেও কিন্তু শিক্ষকরা আজকে এক দফা দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মতলব উত্তর উপজেলার অসংখ্য সহকারী শিক্ষক যারা রয়েছেন, তারা কিন্তু তাদের এই দাবি নিয়ে মাঠে নেমেছেন, এবং দাবি বাস্তবায়নের জন্য তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং কিন্তু আছে তারা কিন্তু কথা বলছেন, এবং সেই বিষয়টি আমরা দেখছি তারা কি কথা বলছেন। প্রতিটি উপজেলায় এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সেখান থেকে সেজন্য আমাদের মতলব উত্তর প্রাথমিক বিদ্যালয় চাঁদপুর জেলার মধ্যে একটি মডেল প্রাথমিক বিদ্যালয় আয়োজন করছি। এই প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকবৃন্দের জীবনমান উন্নয়নের জন্য আমাদেরকে উন্নতিকরণ করতে হবে। আমাদের একটাই দাবি, আমরা দশম গ্রেড চাই।
দশম গ্রেডের জন্য যে প্রস্তাবনা ছিল, যোগ্যতা ছিল অনার্স পাস, আমাদের এখন বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ নীতিতে অনার্স পাস করা হয়েছে এবং এই অনার্স পাসের মাধ্যমে আমাদেরও দশম গ্রেড দিতে হবে। কারণ আমাদের নেই যে আমরা যে সিলেবাস পড়াশোনা করাই, আমাদের নেই প্রাথমিক সহকারী পিটিআই পরীক্ষণ বিদ্যালয়েও সহকারী শিক্ষক বৃন্দকে দশম গ্রেড দেওয়া হয়, তাহলে আমরা নই কেন? তাছাড়া আমাদের যারা মাধ্যমিক সহকারী শিক্ষক বৃন্দ, কৃষি সহকারী উপজেলা কৃষি অধিদপ্তরের লোকজন, দর্শক, এভাবে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলন বাস্তবায়নের জন্য তারা জোর দাবি চালাচ্ছেন। তো এই ছিল মতলব উত্তর উপজেলা পরিষদের থেকে আন্দোলনের সর্বশেষ